কয়েক মাস পরে পশ্চিমবঙ্গের হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন। তার আগে এসআইআর থেকে শুরু করে জনমুখী প্রকল্প, বিজেপি তৃণমূলের তরজা তুঙ্গে। মঙ্গলবার তার 14 বছরের সরকারের কাজের খতিয়ান পেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার 24 ঘন্টার মধ্যে দিল্লিতে বুধবার রাজ্যের বিজেপি সাংসদদের নিয়ে বৈঠকে বসেন নরেন্দ্র মোদী। সূত্রের খবর, বৈঠকে তিনি বলেন, পশ্চিমবঙ্গে আরো বেশি করে কেন্দ্রীয় প্রকল্পগুলি সম্পর্কে প্রচার চালানোর পাশাপাশি যারা কেন্দ্রীয় প্রকল্পগুলির সুবিধাভোগী তাদের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ বজায় রাখতে হবে। এছাড়াও কেন্দ্রীয় সরকারের কর্মকাণ্ড বেশি করে প্রচার করতে সোশ্যাল মিডিয়ায় আরো সক্রিয় হবার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নিজে আশীর্বাদ দেওয়ার সাথে সাথে তিনি বারবার পশ্চিমবাংলায় আসবে, এই লড়াইতে আমাদের পাশে দাঁড়াবে, সবাই মিলে আমরা এই লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ব। বাংলার মানুষও এই লড়াইতে, তৃণমূল তাড়ানোর লড়াইতে বিজেপির সঙ্গে সাথ দেবে। এদিনই মালদার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ফের অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছে মোদী সরকার। আমাকে অনেকে বলে, দিদি আপনি যে 94টা 95টা স্কিম চালাচ্ছেন, কেন্দ্রীয় সরকার তো টাকা দিচ্ছে না। আমাদের এখন জানেন একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স। সব টাকাটা কেন্দ্রীয় সরকার তুলে নিয়ে যায়। আমরা প্রায় 1,87,000 কোটি টাকা ওপর কেন্দ্রীয় সরকার থেকে পাই। এদিনই মোদী সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সঙ্গে বঞ্চনার অভিযোগে সংসদ ভবন চত্বরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা। 100 দিনের টাকা আটকানো কাজ সত্ত্বে নরেন্দ্র মোদী জবাব দাও। সাধারণ মানুষের 43,000 কোটি টাকা আটকানো হয়েছে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। আমাদের 2 লক্ষ কোটি টাকা এখন অবধি বাকি রয়ে গেছে। শুধু আমাদের পশ্চিমবাংলার উপরে এরকম ভাবে আমরা হেনস্থ হচ্ছি। দুদিন ধরে এই ভাষণ চলছে, হিসাব তো একটাই, টাকা নাও হিসাব দাও। তৃণমূলের অবস্থান এক, টাকা নেব ওটা আমাদের অধিকারের মধ্যে পড়ে, কিন্তু হিসাব দেওয়া আমাদের অভ্যাসের মধ্যে নেই। সেই সত্যি মানুষ কার কথা সত্যি বলে মনে করবে তা বোঝা যাবে ভোটের ফলাফলে। বিজেন্দ্র সিংহ ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এরা যেভাবেই হোক বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের রক্ষা করতে চায় নিজের ভোট ব্যাংককে বাঁচানোর জন্য। আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না। তোমাদের ধর্মের মূল কথা, আসল ধর্মকে ভুলিয়ে দাও। অত্যাচারী ধর্ম। এ বলে আমায় দেখ তো ও বলে আমায়। রাজ্যে এসআইআর নিয়ে তুমুল টানাপোড়েনের মধ্যেই উভয় পক্ষের নির্বাচিত জনপ্রতিনিধি আদতে বাংলাদেশের বাসিন্দা বলে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলল তৃণমূল ও বিজেপি। ইনি শ্রাবন্তী মণ্ডল। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিটে লড়ে জয়ী হন। তাকেই পূর্ব বর্ধমানের হাটকাল্লা গ্রাম পঞ্চায়েতের প্রধান করে তৃণমূল। কিন্তু বিজেপির অভিযোগ, 2020 সালে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে আসেন শ্রাবন্তী। কাল্লার মুক্তারপুর গ্রামে স্বামী বনমালী মণ্ডলের সঙ্গে বসবাস শুরু করেন। অভিযোগ, প্রতিবেশী সচিন ব্যাপারীকে বাবা সাজিয়ে নাম তুলে নেন ভোটার তালিকায়। এমনকি তার জন্মের শংসাপত্র থেকে এসসি সার্টিফিকেট সবই ভুয়ো। হাটকাল্লা যে অঞ্চল, সেই অঞ্চলে যিনি প্রধান, 87 নম্বর বুথ থেকে উনি জিতে ওই অঞ্চলের প্রধান হয়েছেন। ওনার বাড়ি এখানে নয়, উনি সম্ভবত 20 সালে এখানে এসেছেন। উনি কিভাবে প্রধান হলেন? বাংলাদেশি। উনি ওনার তথ্য সামনে আনুক, সম্পূর্ণ হচ্ছে তারা প্রমাণ করুক, যে এলিগেশনগুলো এনেছে তারা প্রমাণ করুক। আমার যেগুলো ফলস বা ভুল, সেটাও জাল, সেটাও ওরা প্রমাণ করুক। আপনি কি আগে বাংলাদেশে থাকতেন? হ্যাঁ, আমার মা বাবা থাকতো, ছোটবেলায় আমাকে নিয়ে চলে এসেছে, সে 2000 সালের আগে। অভিযোগ, পাল্টা চ্যালেঞ্জ ঘিরে শুরু হয়েছে তরজা। যে বাবা মা সাজিয়ে যার তুলেছে সে অরিজিনাল তার বাবা মা নয়, এসসি সার্টিফিকেট করেছে। তো সেই বিষয়ে ওনার প্রমাণটা দেখ। ও কালনারই মেয়ে, কালনাতেই পড়াশোনা করেছে এবং ওর বাবা মা আছে। আর ভিত্তিতেই হচ্ছে কিনা যে ওর সার্টিফিকেট গুলো আছে। তারপরে সে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং পরবর্তীকালে সে প্রধান হয়েছে। কাল্লার মহকুমা শাসক গোটা ঘটনা তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন। উত্তর 24 পরগনার যে স্বরূপনগর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার হিড়িক পড়ে গেছে, সেই বিথারি হাকিমপুর পঞ্চায়েতের বিজেপি সদস্য সুভাষ চন্দ্র মণ্ডল। তৃণমূলের অভিযোগ, ভারত ও বাংলাদেশ দুদেশেরই ভোটার তিনি। বুঝতে পারছি না যে উনি কিভাবে দুই দেশেই নাগরিকত্ব বহন করে চলেছেন আর কি। এখানে তো প্রমাণ দেখাচ্ছে, এই সেই লিস্টটাও আছে এখানে, এবং তার আত্মীয় স্বজনরাই এই লিস্টটা দিয়েছে। সবকিছু তো বাধা দিই আমি, সেই জন্য বিরোধীরা চক্রান্ত করছে। আমি
এখানকার নাগরিক, ইন্ডিয়ান। তাহলে বাংলাদেশের তালিকায় যে সুভাষ মণ্ডলের নামটা রয়েছে সম্পূর্ণ চক্রান্ত। সব মিলিয়ে বাংলাদেশি ইস্যুতে তৃণমূল বিজেপি একে অপরকে ছাড়তে নারাজ। রানা দাস ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.